সবাইকে সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মানুষ, নিঃসন্দেহে সকল মোমেন পরস্পর ভাই ভাই এবং সকল মোমেন এক ব্যক্তি সাদৃশ্য। শিরপীরা উপস্থিত হলে তার সারাটা শরীর বেদনায় জর্জরিত হওয়াই বাঞ্ছনীয়। এক মোমেন অন্য মোমেনের জন্য এক বুনিয়াদ স্বরূপ, যার এক অংশ অন্য অংশের বোঝা বহনে সাহায্যকারী। আমি তোমাদের নসিহত করছি, প্রত্যেকটা মোমেন পরস্পর ভাই, তাই কেউ যেন কারো প্রতি জুলুম অন্যায় আচরণ না করে এবং কাউকে যেন একাকী বন্ধুহীন বা সাহায্যহীন ছেড়ে না দেওয়া হয়। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবেন। যে ব্যক্তি মোমেনদের কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন। যে ব্যক্তি অন্যের ত্রুটি গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করে দিবেন। এই যে ভাই কথাগুলো আপনারা শুনলেন, কি অসাধারণ বাণী! পৃথিবীর কোন শ্রেষ্ঠ গ্রন্থ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ব্যতীত? এত সুন্দর কথা মানব রচিত কোনো বিধানে এত সুন্দর কথা আছে? হ্যাঁ, প্রত্যেকটা মুমিন বলছে যে একই শরীরের ন্যায়, তার শরীরের একটি অংশে যদি ব্যথা পায় পুরা শরীর ব্যথা পায়। তো ঠিক এক মুমিন যখন ব্যথায় জর্জরিত হয়, সমস্ত মুমিন জনসংখ্যা তার ব্যথায় ব্যথিত হবে। তার দুঃখে প্রত্যেকটা মুমিন এগিয়ে আসবে তাকে সাহায্য করার জন্য। তার দুঃখ কষ্ট দূর করে দিলে আল্লাহ কিয়ামতের দিন সেই মুমিনদের আবার দুঃখ কষ্ট দূর করে দিবে, আল্লাহ সাহায্য করবে। কি অসাধারণ বাণী! তো সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।